يا حميد এ পবিত্র নামটি প্রত্যহ ৩৩ বার পাঠ করলে তার স্বভাবের উন্নতি ঘটবে। ইয়া মুহসি প্রতি জুম্মার নামাজের পরে এই নাম ১০০০ বার পাঠ করলে এবং আল্লাহর নিকট মোনাজাত করে তবে তার কবরের সওয়াল জবাব ও মৃত্যুতে কষ্ট কম হবে। ইয়া মুবদি যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার ইয়া মুবদিও পাঠ করবে, আল্লাহ তার গর্ভপাত নির্দিষ্ট সময় পূর্বে দেবেন না। ইয়া মুঈদ কোনো কথা ভুলে গেলে মনে মনে বারবার ইয়া মুঈদও পাঠ করতে থাকলে আল্লাহর রহমতে বিস্মৃত বিষয় স্মরণে এসে যাবে। ইয়া মুহয়ি এ পবিত্র নামটি একাধারে ৭ দিন দৈনিক ১০০ বার করে পাঠ করলে এবং শরীরে দম করলে হাসরের ময়দানে আযাবের ভয় থাকবে না। ইয়া মুমিত প্রত্যহ ফজর নামাজের পরে ৭ বার এই নামটি পড়ে দেহে দম করলে জাদুর আসর দূর হবে। ইয়া হায়্য যে ব্যক্তি দৈনিক ৩০০০ বার ইয়া হাইয়্যু নামের জিকির করবে ইনশাআল্লাহ সে কখনো অসুস্থ হবে না। ইয়া কাইয়্যুম বেশি বেশি আল কাইয়্যুম নামের জিকির করলে ইনশাআল্লাহ লোকদের মাঝে তার সম্মান ও বিশ্বস্ততা বাড়বে। ইয়া ওয়াজিদ যে ব্যক্তি আহার করার পূর্বে আল ওয়াজিদু জিকির করবে ওই খাদ্য তার অন্তরে বল, শক্তি ও আলোর কারণ হবে। ইয়া মাজিদ এ পবিত্র নাম ১০ বার পড়ে মিশ্রির শরবত কিংবা অন্য কোনো বস্তুতে মিশিয়ে রোগীকে খাওয়ালে অচিরেই ভালো হয়ে যাবে। ইয়া ওয়াহিদ কাউকে বিষধর সাপে দংশন করলে এই নাম ১০০ বার পাঠ করে দংশিত রোগীকে ফুঁক দিয়ে মুখের থুথু লাগিয়ে দিলে আল্লাহর ফজলে বিষ নষ্ট হয়ে যাবে। ইয়া সামাদ মধ্যরাতে কিংবা সুবহে সাদেকের সময় উঠে পাক পবিত্র অবস্থায় এই নাম ১১১ বার পাঠ করলে আল্লাহর রহমতে সে সত্যবাদী ও ঈমানদার হয়ে যাবে। ইয়া কাদির যদি কেউ কোনো কাজে কঠিনতার সম্মুখীন হয় তবে ৪১ বার ইয়া কাদিরু পাঠ করলে ইনশাআল্লাহ কাঠিন্য দূর হয়ে যাবে। ইয়া মুকতাদির যে ব্যক্তি প্রতি বছর আশুরার দিন এই নাম ৪০০ বার পাঠ করবে আল্লাহর রহমতে মৃত্যুর পর সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। ইয়া মুকদ্দিম যারা সর্বদা এ পবিত্র নাম মনে মনে জিকির করতে থাকে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে নেক আমল করার সামর্থ্য দান করবেন। মুআখির যে ব্যক্তি বেশি বেশি এ নামের জিকির করবে ইনশাআল্লাহ তার ভাগ্যে খাঁটি তওবা নসিব হবে। ইয়া আব্বালু যে ব্যক্তির ছেলে হয় না সে ৪০ দিন পর্যন্ত ৪০ বার দৈনিক এই নাম পড়লে ইনশাআল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ হবে। ইয়া
যে ব্যক্তি দৈনিক 1000 বার আল আখির পড়বে, তার অন্তর থেকে গায়রুল্লাহর ভালোবাসা দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ তার সারা জীবনের ভুল ত্রুটির বদলা হয়ে যাবে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করবে। যারা সদা সর্বদা এ নামের জিকির করে, আল্লাহর রহমতে তারা শীঘ্রই সৎ কার্যাবলীর মাধ্যমে সুনাম অর্জন করবে। দৈনিক 33 বার এই নাম পাঠ করলে আল্লাহ তার অন্তরে আধ্যাত্মিক রহস্য সৃষ্টি করে দেবেন। এই নাম মনে মনে পাঠ করতে থাকলে বজ্রপাতের সময় তার কোনো ক্ষতি হবে না। যে ব্যক্তি প্রায় প্রতিদিনই অন্তত কয়েকবার হলেও এ নামের জিকির করে, সে ইনশাআল্লাহ একদিন দেশের একজন প্রসিদ্ধ বীর পুরুষ রূপে গণ্য হবে। জলপথে, নৌপথে কিংবা বিমান পথে যে কোনো ধরনের যানবাহনে চলাচলের সময় এই নামটি 7 বার পাঠ করলে আল্লাহ তাআলা যাত্রীদেরকে বিপদ হতে মুক্ত রাখবেন। যে ব্যক্তি চাশত নামাজের পর 360 বার এই নাম পড়বে, ইনশাআল্লাহ সে খাঁটি তওবার তৌফিক লাভ করবে। কেউ এই পবিত্র নাম একাধারে 3 শুক্রবার প্রতি জুম্মার নামাজের পরে এক বৈঠকে 9000 বার জিকির করলে পরম শত্রুও বশীভূত হয়ে যায় এবং সর্বক্ষেত্রে সে শত্রুর উপর জয়লাভ করবে। যে ব্যক্তি বেশি বেশি করে এই নাম পড়বে, আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেবেন। নিজের কিংবা অন্যের ক্রোধ উপস্থিত হলে 100 বার এই নাম পড়ে ক্রুদ্ধ ব্যক্তির বুকে দম করলে আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে তার ক্রোধ দূরীভূত হবে। কেউ একান্ত নিষ্ঠার সাথে এই পাক নাম প্রতিদিন 300 বার পাঠ করলে কিছুদিনের মধ্যেই সে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে পরিগণিত হবেন। নিয়ত সহকারে এই নাম বেশি বেশি করে পড়লে মামলায় জড়ানো ব্যক্তি হাকিমের নিকট হতে ভদ্র ব্যবহার এবং চাকুরিয়া ব্যক্তি কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণ প্রাপ্ত হয়। এছাড়া সাধারণভাবে সদা সর্বদা এই নাম জিকির করলে দেশ বিদেশের সকলেই সম্মান প্রদর্শন করে। যে ব্যক্তি দৈনিক এই নাম পড়বে, সে ইনশাআল্লাহ শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকবে। যদি কোনো বিশেষ বৈধ উদ্দেশ্যে 200 বার এই নাম পড়ে, ইনশাআল্লাহ তার উদ্দেশ্য লাভ হবে। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 21 বার করে অস্ত্র নামটি জিকির করে, তার প্রতি অতি সহজে আল্লাহর রহমত বর্ষিত হয়। যে ব্যক্তি সদা সর্বদা অত্র পবিত্র নাম
মনে মনে জিকির করবে। আল্লাহর রহমতে তার কোনো বিষয়ে পরমুখাপেক্ষী হতে হবে না। সকল বিষয়ে স্বয়ং স্বাবলম্বী জীবন যাপন করবে।